বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে পর্যটন এবং কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। আগরতলা বর্ডার চেকপোস্টে এবং জনগণ উল্লেখ করেছেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, কোনো কিছুর সমস্যা নেই, পাশাপাশি সবকিছু এখন স্বাভাবিক ছন্দে রয়েছে বলে জানান তারা। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন তারা শোনাবো একবার। এই ইন্দোবঙ্গ প্রজেক্টে তো সেখানে আমাদের রামরাইল বামনবেড়িয়া ওইখানে আমাদের ক্যাম্প অফিস ছিল। তো আমাদের 3টে ক্যাম্প আছে, 3টে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম। ক্যাম্পে কোনো রকম ঝামেলা হয়নি, কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট হয়েছে। তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল, সরকারি চেঞ্জ হয়ে গেল, তো আমাদের তার থাকার এখন এই মুহূর্তে তো কাজ বন্ধ। সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি ফিরে যাওয়ার, যদি আবার কাজ শুরু হয় তখন আবার দেখা যাবে। আপনারা যে ক্যাম্পে রয়েছিলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল? নিরাপত্তা কে দেবে স্যার? নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না স্যার। নিরাপত্তা সেরকমভাবে শুরুতে ছিল, প্রথম দিকে আগের 2 সপ্তাহ ছিল, তারপর লাস্টে 3-4 দিন নিরাপত্তা নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনার নাম এবং কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। আমার নাম অজিতাভ পাল। মানে অনিশ্চিত হয়ে গেল প্রকল্প। এখন প্রজেক্ট এখন কী করবে, নতুন সরকার এসে প্রজেক্ট করে তাদের প্রজেক্ট হবে, তখন আবার আমরা আসবো। কারণ ইন্ডিয়ান কোম্পানি দেখতে পেলে ওরা রেগে যাবে, চিৎকার চেঁচামেচি করছে। বাকি আর ওদের কোনো ইস্যু নেই, ইন্ডিয়ার উপরে একটু বেশি কোথায় বাংলাদেশের? বাংলাদেশের মাইমিনসিং। নাম কি আপনার? তো এখন বাংলাদেশের পরিস্থিতি কি? গতকালকে আমরা যতদূর জানি যে ক্র্যাকডাউন হয়েছে, শেখ এখন হাসিনা। স্বাভাবিক আছে, নর্মালি আছে। তো আপনি কি মানে কি উদ্দেশ্যে আগরতলায় এসছেন আপনারা? আমরা চিকিৎসার জন্য আসছি। এখন তো আমরা জানি যে এদিকে অনেকটাই ভিড়ভাড় থাকে। আজকে কেমন দেখলেন ল্যান্ডপোর্টে লোক কেমন রয়েছে? আছে মোটামুটি, অন্যান্য সময়ের তুলনায় একটু কম। আর নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন? হ্যাঁ, ভালোই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।